আপনি এটা কি পাওয়া দিতেছেন না? মানে এটা আপনি পাওয়ার যোগ্যতা, খাওয়ার যোগ্যতা না। এদিক দিয়ে নামা যাবে না কাকা। আসসালামু আলাইকুম। এই তো ভালো, আপনার ভালো আছেন? ধান কাটতেছেন না কেন? ধান ঝরে পড়ে যায়। ঘুমাই রয়েছেন কেন? কখন আসছিলেন? সকালে না? খাওয়া দাওয়া করছেন কখন? রোজা না? আচ্ছা আচ্ছা। জমি কি আপনার নিজের? আপনি কি করেন? ও, তা আপনি ধান কাটেন না? না, মূলত ক্ষেত কার? উনি গৃহস্থ না? মাশাআল্লাহ, মোটামুটি তো এবার ধানের ফসল ভালো হচ্ছে না? এখানে আমাদের এখানে কিছু লটারি আছে। আপনারা তো মুসলিম সম্প্রদায়ের মানুষ না? তো এখান থেকে একটা লটারি টান দিতে পারেন আপনার দুজন, বুঝছেন? দেখি আপনাদের ভাগ্যে কি আছে। হ্যাঁ, ওনাকে একটু ডাক দিব নাকি একসাথে? তুই তিনজনে না? হ্যাঁ ভাইয়া, একটু দিকে আসো। আমরা একটু দাঁড়াই। হ্যাঁ, ওই অনেকক্ষণ গাড়িতে বসাচ্ছিলাম তো এই জন্য। কেন? ধান জড়ি গেছে, এটা কইলাম কা আমি কে কে যাইছি, এটা কইলাম কা এই আমার গালে ধান ঝরছে কিভাবে? মেশিন দিয়ে কাটছে কেজি। এটা কি মেশিনে কাটছে? ও, হাতে কাটতে পারেন। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? এই তো ভালো আছি। তো আচ্ছা, উনি আসুক, আমরা একটা লোঠাই নিয়ে আসলাম, বুঝছেন? এখানে কিছু পণ্যের নাম লেখা আছে। আপনার এখান থেকে তিনজন তিনটা লোঠাই নেন, ঠিক আছে? ধরেন, কষ্ট নেন আঙ্কেল। দেখি আপনার ভাগ্যে কি আছে আজকে। দাঁড়ান, আপনি একটা নেন। হ্যাঁ আঙ্কেল, আপনি একটা নেন, ঠিক আছে? তাই আপনি এবার একটু আঙ্কেল এটা একটু খুলেন, আপনি আগে খুলেন। হ্যাঁ, দেখি আমার দ্বারা দেন, আমি একটু দেখি। এটা আপনার এখানে লেখা আছে 1 লিটার 7 আপ, ঠিক আছে? আর ভাই আপনারটা কি আছে একটু দেখি। আঙ্কেল এটা রাখেন একটু। হ্যাঁ, কোকা কোলা, ঠিক আছে? আচ্ছা, একটু রাখেন আপনারটা আঙ্কেল। আপনি করতে পারেননি? এটাও কোকা কোলা, ঠিক আছে? আঙ্কেল, এই আপনার 1 লিটার 7 আপ, ঠিক আছে? রাখেন, হাতে রাখেন। ভাইয়া, তোমার কোকা কোলা। আমি আপনাকে তুমি করে বললাম। হ্যাঁ, ঠিক আছে? আঙ্কেল, আপনার কোকা কোলাটা। প্রচন্ড গরম দিয়ে কাজ করতেছেন, এই গরমে কিন্তু আমরা আসলে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার প্রয়োজন পড়ে, ঠিক না? একটা 7 আপ, 2টা কোকা কোলা পাইছেন আপনার, ঠিক আছে? এতে করে কি আপনারা অনেক খুশি নাকি? খুশি না? আমি আরেকটা বিষয় আপনাদেরকে জিজ্ঞাসা করি। আপনারা যে 3টা পণ্য নিছেন, এই 3টা পণ্য কোন দেশের উৎপাদন, এটা হলো আপনারা জানেননি? আপনি জানেন আঙ্কেল? জানেন না? ভাইয়া, আপনি জানেন? জানেন না? মনে থাকে না? এটা হলো ইসরায়েলি পণ্য, ঠিক আছে? আর এটাও ইসরায়েলি পণ্য। আপনারা যে 3টা পাইছেন, 3টাই ইসরায়েলি পণ্য। এখনকার সময় আর বাইরের কান্ট্রিতে কিন্তু ইসরায়েলের সাথে কিন্তু ফিলিস্তিনের সাথে যুদ্ধ চলে, সেটা আপনারা জানেন? হ্যাঁ, 1 কোটির উপরে মানুষ মারছে না? তো এখন এদের যে পণ্যগুলা, আমরা কি খাওয়া ঠিক? হ্যাঁ, খাওয়া ঠিক না? না, এটা কি জন্য খাওয়া ঠিক না? নামাজ নাই, কিছু নাই, আমার তো নামাজ আছে, রোজা আছে, সবকিছু আছে, আমরা চলি, খাওয়া দাওয়া করি, এটা তো নামাজ নেই, এটা মুক্তি আলাদা। তাই না? তো যেহেতু এখানে আপনারা পেয়ে গেছেন আমাদের লটারির মাধ্যমে,
এখন এগুলো কি করব? খাবেন নাকি ফেলে দিবেন? হ্যাঁ, খাবেন না আপনি? আপনি আমি তো না খাওয়া তাই না? আমাদের দেশে আমি তো না খাওয়ার পাবো আমার যে কথা কইছে ইন্ডিয়া থেকে বর্ডার ভার আছে না অনেক লোক মারিয়ে লেছে তো মারলে আমগো যেটা মুসলিম সেটা একটু দেয় হুম। না একটু দেয় তো আমগুলো লোক কাটি পোস্ত কাটি কাউর মেলা মারিতে ছোট ছোট বাচ্চা হে মার এটা তো আপনার আমাদের মুসলিম ভাই না? এগুলো তো যেহেতু ভালো হয় হ্যাঁ হ্যাঁ। যেহেতু ভালো তো বলে ভাঙি গেলা হ, তো এখন তো আমার কাছে আছে, আপনারা কি এবার আমার মেরে লাগবেন নি? হ্যাঁ, আমি এখন গাড়ি চালাই আপনি গাড়ি চালান? আমি সিএনজি আচ্ছা আচ্ছা, তো বলতেছিলাম তো আমার কাছে পাইছেন, তো এখন কি আবার আমার মারেননি আপনারা? আপনার কেন মারবো আমরা তো এটা তো লটারি দেখছি লটারি আমরা আমরা কোনো জানি নি ওই লটারি কি আছে আচ্ছা ঠিক আছে। বলো না আমগো হুম হুম। ওরা যে কি জানি লটারি আনছে আমগো লাইফ আমি বলতে অনেকে না খায় ভালো এখন কি আপনার ইচ্ছে করে ওই দেশে যে যুদ্ধ করার জন্য? হ্যাঁ ইচ্ছে করে কিনা? ওদের যুদ্ধ করে আমাকে তো বলে নাই যুদ্ধ করে। তাই না? আমাকে তো বলে নাই 3 বার একবার বলে নাই একবার হুমড়া খালান জানি বাংলাদেশের মধ্যে যাই একটা বুম ফেলালি, হ্যাঁ একটা বুম ফেলালি, বাংলাদেশের মধ্যে যাবি তো আমরা এখন এই মুসলিম ভাইদেরকে বাঁচানোর জন্য কি চিন্তা করতে পারি? প্রস্তুতি নিতে হবে আমরা চাইলে আচ্ছা লাইন এদের যে পণ্যগুলা, আমরা যদি হ্যাঁ এই যে এই কোকা কোলা, আপনার 7 আপ, অনেক ধরনের পণ্য আছে, ওই দেশের যা পণ্য আছে তা বন্ধ করে দিন আমরা চাইলে ওগুলো যদি আমরা না ব্যবহার করি এবং ওগুলো আমরা না খাই, তাহলে কিন্তু এদের ইনকাম সোর্সটা কমে যাবে। আমরা খাই ভাসতে হুম। এটা এমন জিনিস মানুষে খায় বিকল্প জিনিস আছে, আমাদের দেশীয় জিনিস আছে না, এখন দেশীয় পণ্য ব্যবহার করবেন। বলতে আমরা এই লাগিলে 8টা বলিতে তাই না? দিবে না 8টা বলিতে আর যদি আমরা কোকা কোলা, 7 আপ, ফানাপ, স্প্রাইট এগুলো যদি না খাই, তাহলে যেহেতু আপনারা পেয়ে গেছেন না, আমি তো আর নিতে পারবো না, ঠিক না? এখন এই ক্ষেত্রে আপনারা কি করবেন? গুলো আবিত কিনি আমরা আবিত কিনি আর নিল আবিত কিনি আমরা কোনো ইয়া নেই আমগরে যে আপনি দিছে হেল যে হেলা দিছে হেলা আমগরে বাঁচাই তাহলে এখন আপনার এই হাতের কোকা কোলা 7 আপটা কি করবেন? যদি না তাহলে আমরা কি করব ডেলে ফালাই আপনার ডেলি ফেলে দিবেন? মানে এটা কি আপনার ফালাইয়া প্রতিবাদ করবেন? হ্যাঁ, একটা করে। আপনি এটা কি পাওয়া দিতেছেন না? মানে এটা আপনি পাওয়ার যোগ্যতা, খাওয়ার যোগ্যতা না। আপনি খাইতে। আমরা এইগুলি ফেলে দিলে ভালো হয়। হ্যাঁ, এটা আপনি ফেলে দিয়ে প্রতিবাদ জানাতে পারেন, ঠিক আছে? তাহলে আমরা আর এই 7 আপ, কোকা কোলা এগুলো খাবো না নাকি? এভাবে আমরা ফালাই দিয়া প্রতিবাদ করতে হবো। হ্যাঁ, নিবন্ধন করতে হবে আমার এইগুলো একটু আমরা তো অস্ত্র না আমাদের যেতে তাই না? এই জন্য না? আচ্ছা ঠিক আছে, তুমি একটা মজু নাও। হ্যাঁ, এই মজুটা নিলে কিন্তু কি হবে জানো? একটা মজু যদি খেতে আপনি খান, তাহলে 1 টাকা কিন্তু আপনার ফিলিস্তিনি মুসলিমরা পাবে, ঠিক আছে? হ্যাঁ আঙ্কেল, আপনি এটা নেন। হ্যাঁ, তাহলে এটা তো আর খেতে মানা নেই নাকি? আপনি কি রোজা আছেন? যেমন ধরেছি ঠিক আছে, তাহলে আপনারা দুজন খান নাকি? আল্লাহ বাসালে দি ইফতার করে ইফতার করে তা করে কাম হ্যাঁ, খেয়ে দোয়া করবেন সবার জন্য নাকি? মুসলিম ভাইদের দৃষ্টি আকর্ষণ করে আপনারা কি বলতে চাইতেছেন, যে এরা ইসরায়েলের পণ্যগুলা ব্যবহার করবে না করবে না? না ইসরায়েল গুলো আমরা ব্যবহার করি আমরা বাংলাদেশ গুলো ব্যবহার করি এই ব্যাংকগুলো ব্যবহার করলে দেখো পাওয়ার আর ভাই এই পাওয়ার ভাই যদি তাদেরকে ডিস্টার্ব করলাম, সমস্যা নেই ঠিক আছে? আর চেষ্টা করবেন অবশ্যই যাতে করে ইসরায়েলি পণ্যটা ব্যবহার না করার জন্য, ঠিক আছে? আমাদের দেশের পণ্য ব্যবহার করুন। আমরা এখানে কষ্ট ঠিক আছে আঙ্কেল, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আসি। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফিজ। ওয়ালাইকুম সালাম।